আসসালামু আলাইকুম। আজ রবিবার ২০ বৈশাখ ১৪ জিলকদ ৩রা মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন করে স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সিলেট জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্য বাড়াবে। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড় পর্দায় অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এ উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রাজশাহী ২ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন করে স্পোর্টস ২০২৬ দেশের তৃণমূল পর্যায়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সারা দেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্পোর্টস উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনের প্রথম দিনে খুদে খেলোয়াড়দের অংশগ্রহণে ফুটবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে নওগাঁয় নতুন করে স্পোর্টস ২০২৬ উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক বালিকা দল অংশ নেয়। আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন করে স্পোর্টস নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু কিশোররা মোট ৮টি ইভেন্টে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। এ সময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিয়া আফরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সারা দেশের মতো সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। প্রবীণদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে নাটোরের গুরুদাসপুরে ৩ মাস ব্যাপী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে ২৫ জন অংশগ্রহণ করছেন। গতকাল উপজেলার খুবজিপুরে এল্ডারলি কেয়ার বাংলাদেশ পরিচালিত প্রবীণ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই কোর্সের উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, অবহেলিত প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে প্রবীণ জনগোষ্ঠী উপকৃত হবেন আর প্রবীণদের সাহচর্যে আমরা সমৃদ্ধ হব। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।